নাচার গান করতে হবে। জয় রাধে। এখন বসুন, তারপর দেখবো শেষকালে দেখা যাবে। জয় রাধে। জয় রাধে। এখন প্রাণ গোবিন্দ আমার প্রাণ না, দানের উদ্দেশ্যে বললাম না, দানের উদ্দেশ্যে বললি যারা যারা দান করে যাচ্ছেন, এই দান ভগবানের চরণে দান, এই দান কিন্তু তোলা থাকে মা, দান কখনো বিফলে যায় না। তাই ভগবানের কাছে এই প্রার্থনা করব, যারা যারা দান করে যাচ্ছেন তাদের শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, কৃষ্ণ পদে যেন তাদের মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় রাধা। তা এইবার হয়েছে কি, এইবার যখন গোবিন্দ নিজ গৃহে গিয়ে শয়নে আছে, বড়িমা এসেছে আর বললেন যশোদা তাহলে তোর গোপালকে জাগ্রত করে তোল, গোষ্ঠে যেতে হবে। তখন যশোদা আমার কি করলেন, মা যশোদা গোপালকে জাগ্রত করে তুললেন, বদন প্রক্ষালন করে ক্ষীর সার নবনিছানা ইত্যাদি খাইয়ে দিলেন। আর যেই না খাইয়ে দিয়েছে, এমন সময় সুবল সখা এসেছে। সুবল সখা বলে, এই কানাই, তুই যাবি কি না রে, যাবি কি না রে, তুই যাবি কি না রে, তুই যাবি কি না রে, তুই যাবি কি না রে, যমুনা কিনারে যাবি কি না রে, ওই যমুনা কিনারে যাবি কি না রে, যমুনা কিনারে যাবি কি না রে, ওই যমুনা কিনারে যাবি কি না রে। বলে যাবো তো বটে, কিন্তু মা যে আমার যেতে দেয় না রে, মা যে আমায় যেতে দেয় না, আমি কেমন করে যাব বল। দেখ না, অনেকক্ষণ থেকে বলছি যে মা তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও, কিন্তু মা তো আমায় সাজিয়েই দিচ্ছে না। ওরে মা যদি না সাজিয়ে দেয় আমি কেমন করে যাব বল, আমায় সাজিয়ে দিতে বল না। বলে ও মা তুমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, আমাদের গোপাল গোষ্ঠে যাবে। তোমার গোপাল গোষ্ঠে যাবে, আমাদের কানায় গোষ্ঠে যাবে, সুন্দর করে সাজিয়ে দাও। তাই কি করলো, বলছে ওরে গোপাল তোকে বনে বিদায় দিয়ে আমি যে তোকে বনে বিদায় দিয়ে আমি যে থাকতে পারি না, তাই আমি তোকে আমি বনে বিদায় দিতে পারবো না, তাই আমি তোকে সাজাতেও পারবো না। বলে মা তুমি আমায় সাজিয়ে দাও, আমাকে গোষ্ঠে যেতেই হবে। ও মা, মা ও মা আমায় পরাইয়ে দে, মা মা গো আমায় সাজিয়ে দাও, আমায় পরাইয়ে দে পিত ধরা, মন্ত পরি বাঁধ জোড়া, পরায়ে আমায় পরায়ে দে পিত ধরা, আরে মন্ত্র পরি বাঁধো চূড়া, আমায় পরাইয়ে দে পিত ধরা, মন্ত পরি বাঁধ চূড়া, কিবা পলায়ে দে পিত ধরা, মন্ত্র পরি বাঁধো চূড়া। ও মা আর কি করবে জানো, চরণেতে পরাহর মা, চরণেতে পরাঘন পূর্বা, চরণেতে পরাঘন মা অলকা তিলকা ভালে, বনমালা দে মগলে, অলকাতি লকা ভালে কিবা, অলকাতি লকা ভালে কিবা, বনমালা দে মাগলে, অলকাতি লকা ভালে, অলকাতি লকা ভালে, অলকাতি লকা ভালে, বনমালা দে মাগলে। ও মা আমায় সাজিয়ে দাও, মন্তপুরি চূড়া বেঁধে দাও, পিত ধরা পরিয়ে দাও, অলকা তিলকা দিয়ে দাও, আর মোহনিয়া বাসি দে মা হাতে মা, মোহনিয়া বাসি দে মহাদে মাগো, মোহনিয়া বাসি দে মহাদে। মা
সাজিয়ে দাও। ওই যে দেখো সিদাম সুদামদা, সুবলে আদি অংশমা আমায় ডাকে মা গো। জয় গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল। আমায় ডাকে কোঠে দেবে বলে ওই শ্রীরাম সুদাম ডাকে। শ্রীরাম সুদাম শুভনাদি অংশুমা। ও মা সকলে দা সকলে দা রায়ে রাজে পথে। ওই না সকলে না রায়ে রাজ পথে। মা তারা দাঁড়াই আছে। মা তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও। তারা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মা তুমি সুন্দর করে আমায় সাজিয়ে দাও। তখন পদকর্তা কি বলছে? বিপ্রদাসে ঘষে বলে গোপাল এ বয়সে কোঠে গেলে। আজ বিপ্রদাস ঘষে বলে এ বয়সে কোঠে গেলে। বিপ্রদাস ঘষে বলে গোপাল এ বয়সে কোঠে গেলে। বিপ্রদাস ঘষে বলে গোপাল এ বয়সে কোঠে গেলে। প্রাণে কি ধরিতে পারে মা, আরে প্রাণে কি ধরিতে পারে মায়, প্রাণে কি ধরিতে পারে মায়। তাই বললেন ওরে গোপাল আমি তো তোকে বনে বিদায় দিতে পারবো না মামা, আমি তোকে বনে বিদায় দিতে পারবো না। কেন জানিস? বলে কেন? বলে তোর জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, আমি তোকে বনে বিদায় দিতে পারবো না। বলে যেমন? যেমন 7 জন্ম সাগরে ঢেলেছিলাম 7 জন্ম সাগরে আমি ঢেলেছিলাম হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি জয় গৌর হরি বল। 7 জন্ম সাগরে আমি ঢেলেছিলাম তবে তো পেয়েছি গোপাল তোমার ধনের মা। আর তবে তো পেয়েছি তোমার গোপাল
ভিক্ষা নিত না রে। ওরে গোপাল, তুই যখন আমার মন্দিরে আসিস রে, তখন আমার মন্দিরে যত ভিখারি আসতো তারা আমার হাতে ভিক্ষা নিত না, জানিস গোপাল? আবার আমি তোর জন্য কি করেছিলাম? দেহের মাংস কে ওই দেহের মাংস কেটে আমি দিয়েছি ওই পাতে, তবে আমি তোমার পেয়েছি কোলে, তবে আমি তোমায় গোপাল পেয়েছি কোলে, তবে আমি তোমার ধরে পেয়েছি কোলে। আরে তবে আমি তোমায় গোপাল পেয়েছি কোলে। ওরে গোপাল, আমি তোর জন্য অনেক কষ্ট করেছি। ওরে গোপাল, তুই তো জানিস না, তোর জন্য আমি আমার নিজের দেহের মাংস কেটে দিয়েছি গোপাল। হ্যাঁ গো মা, ভগবান আমার কখন, ভগবানের জন্য কখন মা যশোদা নিজের দেহের মাংস কেটে দিয়েছিলেন? পূর্ব জন্মে কৃষ্ণ সেবার জন্য আমার ভগবান, আমার ভগবানের সেবার জন্য আমার মা যশোদা তিনি নিজের দেহের মাংস কেটে দিয়েছিলেন। পূর্ব জন্মে এই মা যশোদা কে ছিলেন জানেন? পূর্ব জন্মে এই মা যশোদা ছিলেন ধরা দেবী, আর তার স্বামী নন্দ মহারাজ ছিলেন দ্রোণ। এই ধরা আর দ্রোণ ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা ভিক্ষা করে দিন যাপন করত, তাদের কোনো সন্তান আদি ছিল না। তো তাদের এত কষ্ট, কিন্তু তবুও তারা ভিক্ষায় ওই ভিক্ষা করে নিয়ে এসে যা কিছু পেতেন অর্ধেক অতিথি সেবায় দিতেন, অর্ধেক তারা নিজেদের সেবার জন্য রাখতেন। তাদের কোনো সন্তান আদি ছিল না, তাদের এতটা কষ্ট ছিল। তা ভগবান একদিন পরীক্ষা করতে এসেছিলেন, আর ভগবানের সেবার লাগি একদিন কি করেছিল, বাড়িতে কিছু না পেয়ে দোকানদারির কাছে গিয়ে, ওই দোকানির কাছে গিয়ে এই ধরামা দোকানির কাছে ছুরিটা নিয়ে নিজের একটা স্তন কেটে দিয়ে সেখান থেকে রন্ধনের সামগ্রী এনে বাড়িতে রন্ধন করে তারপর ভগবানের সেবা করেছিলেন। মা কিন্তু তখন জানতো না যে ভগবান এসেছে পরীক্ষা করতে, ভগবান আমার অতিথি রূপে এসেছিল। তাই যখন একটা স্তন কেটে সেবার জোগাড় করেছিল, ভগবান প্রসন্ন হয়ে বলেছিল, মা তুমি নিজের প্রাণের মায়া ত্যাগ করে তুমি নিজের একটা স্তন কেটে দিয়েছো, আমি তোমায় কথা দিলাম ওই কাটা স্তন আমি পান করব দাপরে। আমি যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব,
তোমার ওই কাটাস্তন আমি পান করব, তারপরে তুমি হবে আমার মাতা যশোমতী, আর এই দ্রোণ হবে আমার পিতা নন্দ মহারাজা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই সেই মা যশোদাই বলছে, ওরে গোপাল, তোকে বনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? আমি যে তোকে বিদায় দিয়ে থাকতে পারবো না। তুই আমার এক তিল নয়নে যদি আলাস হোক, তাহলে আমার মনে হয় আমার শত শত যুগ। না না, আমি তোকে বিদায় দিয়ে বনে বিদায় দিয়ে আমি ঘরে থাকতে পারি না, আমি যেতে দিতে পারি না গোপাল, তাই আমি তোকে সাজাতে পারবো না। তখন সকালে বারবার করে বোঝাচ্ছে, বলে মা তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তুমি যেমন ভাবে আমাদেরকে দেবে, গোপালকে ঠিক তেমন ভাবে এনে আবার তোমার কাছে দেব, তোমার কোনো চিন্তা নেই। তোরা বলছিস? বলে হ্যাঁ মা, তুমি সুন্দর করে গোপালকে সাজিয়ে দাও। এই বলে সকালের কথা মতো আজ মা যশোদা কি করছে? গোপালকে সুন্দর করে সাজাতে লাগলো। আজ নন্দরানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, আজ নন্দরানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, সাজায় রে নন্দরানী সাজায়, বাৎসল্য প্রেম কতই অনুরাগে রাগে মিশায়ে, সাজায় মা গোঠে ধরা চূড়া শিখি বাতে নন্দরানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, সাজায় রানী নানা আভরণ প্রাণ গোপালে, সাজায় রানী নানা আভরণে প্রাণ গোপালে, সাজায় রানী নানা আভরণ প্রাণ গোপালে, সাজায় রানী নানা আভরণে প্রাণ গোপালে, নীলমণি জলধর জিনিসা কলেবর, নীলমণি জলধর নীলশ্যাম কলেবর, নীলমণি জলধর জিনিসা কলেবর, নীলমণি জলধর নীলশ্যাম কলেবর, সাজায় রানী নানা আভরণ প্রাণ গোপালে, সাজায় রানী নানা আভরণে আনন্দ রানী, সাজায় রানী নানা আভরণে, আচরি চাচর তাহে দিল বন ফুল, আচরি চাচরি তাকে দিল বন ফুল, আচরি চাচর তাহে দিল বন ফুল, গোপালের আচরি চাচর চুল তাকে দিল বন ফুল, বামে চূড়া হেলা শিখি পাখা প্রাণ গোপালে, আরে বামে চূড়া হেলায় শিখি বামে, আরে কি বামে চূড়া হেলা
শিখি পাখা প্রাণ গোপালে আর বনে চূড়া খেলায় শিখি বামে প্রাণ গোপালে। এই বলে সুন্দর করে সাজাচ্ছেন মা যশোমতি আমার। সুন্দর করে যেই না সাজিয়ে দিয়েছে আর অমনি শ্রীরামের হাতে সমর্পণ করেছে। বলে এই শ্রীরাম শোন, আমার গোপালকে যেমন ভাবে দিচ্ছি ঠিক তেমন ভাবে এনে আমার কাছে দিবি। বলে বেশ মা, তোমার কোনো চিন্তা নেই। এই বলে যেই যেতে যাবে আবার পিছু ডেকে বলে ও মা, পিছু ডেকে বলে উঠলেন এই শ্রীরাম শোন 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 শোন, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, আমি গোপালের গাছ রক্ষা মন্ত্র পড়ে দিই। এই বলে কি করছে, রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছে। রক্ষা মন্ত্র যেই না পড়ে দিয়েছে, এইবার রক্ষা মন্ত্র পড়ে দেওয়ার পর কি করছে, রাম রাম উচ্চারিয়া কেশগিরা দিলা, রাম রাম উচ্চারিয়া কেশ বাঁধিল, রাম রাম উচ্চারিয়া কেশগিরা দিলা, উচ্চারিয়া ধারে দিল, রাম রাম উচ্চারিয়া কেশর বাঁধিল। আবার রাম রাম উচ্চারিয়া কেশগিরা দিলা, ভূত পেতের ভয়ে না রহিবে কোনো কালে, আর ভূত পেতের ভয় আজি দূরে চলে গেল, ভূত পেতের ভয় না রহিবে কোনো কালে, ভূত পেতের ভয় আজি দূরে চলে গেল। তাই কি করলেন, গোময়ের ফোঁটা দিয়ে দিয়েছে আর কেশে রাম রাম উচ্চারণ করে একটা গীত দিয়ে দিয়েছে। বলে রাম নাম নামে গীত দিলে নাকি ভূত ভয়ে পালায়। ওমা বলে রাম নাম করলে নাকি ভূত ভয়ে পালায়, তাই কি ভূতের ভয় লাগলে আমরা কি করি, রাম 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 করি তো, তা রাম নাম করলে ভূত ভয় পালায় তো। হ্যাঁ, আর যেখানে যেখানে আমার বাবার কৈলাস ধাম, যেখানে আমার বাবা আছে কৈলাস ধামে, সেখানে কি হয় গো, কি হয়, সেখানে ভূতে রাম নাম গান করে, ভূতে রাম নাম গান করি, ভূতে রাম নাম গান করে, ভূত রাম নামে গান করে, রাম শিব রামে বলে ভূতে রাম নাম গান করে, জয় রাম শ্রী রামে বলে ভূত রাম নাম গান করে, রাম শিব রামে বলে ভূতে রাম নাম গান করে, শিব রাম বলে ভূতে রাম নাম গান করে। এইবার মা বলছে যে আর নয়, যা তাহলে আমি সাজিয়ে দিয়েছি, এবার তোরা নিশ্চিন্তে যা। আর শোন, আমার গোপালের খিদে লাগলে আমার গোপালকে খেতে দিবি, এটা আমি ধরার অঞ্চলে বেঁধে দিলাম। হ্যাঁ, এইবার কি হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আজ গোপাল মা যশোদার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ মাথায় লই গোষ্ঠে গমন করেছে। গোষ্ঠে গমন করছে কেমন ভাবে, সকাদের সঙ্গে চলে যাচ্ছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি রাধে ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গান, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোটি সে মেরে মদন গোপাল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাবে গইয়া পৃথিবী গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া আর দুধ পিবে গোয়াল। ও মা, ঘাস কে খাই গো, গরুতে গরুতে, আর দুধ কে খাই, বাছুরে, তাই তো। তা এইবার মাখন কে খাই বলুন দেখি, মাখন মাখন যে কোনোদিন খায় নাই, বলছে যে কোনোদিন খায় না, যে কোনোদিন মাখন খায় না সে খায়, তাই কি সব থেকে বেশি মাখন কে খায় গো, মাখন খায়ো মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, छोटी से गैया छोटी छोटी गोल,
छोटी से मेरी मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल उलुध्वनि छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी से गैया छोटी छोटी गोपाल छोटी से मेरी मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया और पीछे पीछे ग्वाल आगे आगे चले যাচ্ছে গরু আর পেছনে পেছনে যাচ্ছে বাছুর আর बीच में কে যাচ্ছে গো बीच में चल मेरो मदन गोपाल हे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोपाल छोटी से मेरी मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल मेरो मदन गोपाल मेरो मदन गोपाल छोटी छोटी लकड़ी छोटी छोटी हाथ 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 छोटी छोटी लकड़ी और छोटी छोटी हाथ তারা তো ছোট ছোট রাখাল ভালো তাই বলছে ছোট ছোট লাকড়ি তাদের হাতে ওই ছোট ছোট হাত আর ছোট ছোট লাঠি আছে আর আমার গোবিন্দের হাতে কি আছে গো একবারে বড় মতো লাঠি তাই না মুরলি বাজায়ো मेरो মদন গোপাল छोटी छोटी উলুধ্বনি छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोपाल छोटी से मेरी मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोपाल छोटी से मेरी मदन गोपाल मदन गोपाल मेरी मदन मेरी मदन गोपाल যেই রাগসে গমন করেছে আর সেখানে খেলা খেলতে 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 আর খেলা খেলতে ভালো লাগে না গোবিন্দের আমার খেলা খেলতে যখন ভালো লাগে না তখন হঠাৎ সুবলকে দর্শন করে আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে আর যেই না রাধারানীর কথা মনে পড়েছে আমার গোবিন্দের অমনি গোবিন্দ বলছে ভাই সুবল আমার ভাই সুবল বলে আমার একটা মনের ইচ্ছা পূরণ করে দিবি একটা মনের ইচ্ছা আছে বলবো পূরণ করে দিবি তো বলছি ওই আমার না ওই রাধারানীর কথা খুব মনে পড়ছে তা আমি বলছি যে তুই কি একটু মেলাতে পারবি না না আমার দ্বারাই হবে না পারবি না না মোটে না দে না ভাই একটু মিলিয়ে দে শোন হ্যাঁ এই তো রোজ খেলা করতে করতে মনে হবে আর রোজ বলবি রায় মিলিয়ে দে আমি পারবো না বলছি আর কোনদিন বলবো না আজকের মতো মিলিয়ে দে বাবা না বাবা আমি একবার গিয়ে যা বিপদে পড়েছিলাম আজকের মতো মিলিয়ে দে আর না আমি আর যেতেই পারবো না হ্যাঁ আমি যাবো না না ভাই তোকে মিলাতে হবে মিলিয়ে দে আর আমি তোকে কোনোদিন বলবো না বিশ্বাস এইটাই শেষ তো হ্যাঁ 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 তা বিশ্বাস বলে ঠিক আছে আমি তোকে মিলিয়ে দেবো তবে একটা শর্ত আছে মেলাতে আমি পারবো তবে একটা শর্ত বলে কি শর্ত বলে কানাই বাজি কাদের বেশে যদি যেতে পারো বাজি করের বেশে যদি যেতে পারো ভাই বাজি করে বেশ ধরি যেতে পারো ভাই বাজি করের বেশে যদি যেতে পারো ভাই বাজি করে
যেতে পারো ভাই মিলিলেও মিলিতে পারে ওই মিলিলেও মিলিতে পারে প্রেমময়ীরা আর মিলিলে মিলাতে পারে প্রেমময়ীরা বলে মিলিলেও মিলিতে পারে প্রেমময়ীরাই যদি বাজিকরের বেশে যেতে পারো ভাই বলে বাজিকরের বেশ যেতে হবে এই শোনো বলে বাজিকরের বেশ যে ধরবো তা বেশভূষা আমি কোথায় পাবো যোগমায়া শরণ নাও ও যোগমায়া শরণ নিতে হবে বলে হ্যাঁ তোর তো যোগমায়া আছে যোগমায়া শরণ নেই সব পেয়ে যাবে বলে বেশ এই বলে যোগমায়া শরণ নিতে আরম্ভ করুন কোথায় গো মা যোগমায়া ডাকিতে লাগিল ডাকিতে লাগিল হানো কালে কৈলাসে মায়ে আসন টলিল আসন টলিল যোগ মায়া মহামায়া ধ্যানেতে জানিয়া ধ্যানেতে জানিয়া বাজি করে রে বেশি আনি সুবলের করেই দিলা সুবলের করে দিলা এই নাও গিরিমাটি এই নাও ফটিক মালা এই নাও বাজি করে বেশভূষা এই নাও বাজি করে ঝোলা ধরো ধরো হে নন্দ লালা নন্দ ধরো ধরো হে নন্দ লালা আর সব কিছু নিয়ে এসে এইবার যখন গোবিন্দের হাতে দিয়েছে গোবিন্দ বলছে সুবল আমায় একটু সাজিয়ে দে তাই সাজাতে লাগলেন বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন বাজি করে বেশ ধন তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধন তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ বৃন্দাবন চাঁদ আমাদের 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 বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধন তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন এবার চাঁদ বাজি করে বেশ ধন তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ ওই বৃন্দাবন চাঁদ আমাদের বৃন্দাবন চাঁদ বৃন্দাবন চাঁদ মনে বৃন্দাবন চাঁদ বৃন্দাবন চাঁদ আমাদের বৃন্দাবন চাঁদ বৃন্দাবন চাঁদ আমাদের বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধন তো বৃন্দাবন আর চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধন তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ তাই না বাজি করে বেশে যেই না সুবল সাজিয়ে দিয়েছে কতক্ষণ সাড়ে 12টা বেশ সাড়ে 12টা শেষ করছি ঠিক আছে সাড়ে 12টা আর হয়ে গেছে বাজি করে বেশে সুন্দর করে যেই না সেজেছে আর আমি সুবলকে বলে এই সুবল বলছি আমি যাও বাজি করে বেশে সেজেছি কিন্তু আমি একা একা যাব না একা একা যাব না একা যাব না একা একা যাব না মোরা দুইজন একা একা সদাই থাকি দুইজনা একা একা যাব না সদাই থাকি দুইজনা একা একা যাব না এই সুবল তোকে আমার সাথে যেতে হবে ভাই হ্যাঁ তুই না গেলে আমাকে বুদ্ধি কে দেবে চল তোকে যেতে হবে এই বলে চলে যাচ্ছে যেতে 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 বলছে হ্যাঁ রে বাজি করতে সেজেছি চলেও যাচ্ছি কিন্তু কোথায় যাবো বুঝতে পারছি শোন হ্যাঁ আগে যাব মা নন্দরানীর কাছে মা নন্দরানীর কাছে কেন যাব মাথা খারাপ আমরা যে সেজেছি মা যদি ধরে ফেলে তো কি করবো
হ্যাঁ, যদি মা চিনে ফেলে কিছু করার নাই, তাহলে রায়ও চিনতে পারবে। হ্যাঁ আর যদি মা না চিনতে পারে, তাহলে বিশ্বের আর কেউ চিনতে পারবে না। আচ্ছা আর সারাদিনই ও। খেলাধুলো করছি। মানে পরীক্ষা করতে যেতে হবে বলছো? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। আর এই খেলাধুলার ভাগে খিদেও লেগেছে, এই বলে লবণী খাওয়া হবে। কি করছে আজ সুবলের সঙ্গে কানাই খেলতে 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 নন্দ দ্বারে যেই না উপস্থিত হয়েছে, মা নন্দনানের জয়ধ্বনি দিচ্ছে, বলে জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, আরে জয় হোক জয় হোক, নন্দনানের জয় হোক জয় হোক, নন্দরানীর জয় হোক জয় হোক, নন্দনানের জয় হোক জয় হোক, নন্দরানীর জয় হোক জয় হোক। নন্দনানের যেই জয়ধ্বনি দিয়েছে, মা নন্দরানী বলে উঠলেন, এই তোরা কারা রে? আমরা আমরা মা ওই বাজি করে ছেলে গো। ও বাজি করে, তোর নামটা কি? নাম জিজ্ঞাসা করছে রে, কি বলবো সুবল? যাই হোক একটা বলে দে। যা হোক একটা বলবো, কিন্তু কি বলবো কিছু তো বুঝতে পারছি না। তুই বলে দে না, জিজ্ঞাসা করছে তো, তুই বলে দে। ওই জন্য বললাম আমাকে আনেই না, আমি এসব বলতে পারবো না। তোকে যে আমি বললাম তুই না গেলে আমাকে বুদ্ধি কে দেবে? আর তুই ফাঁসবি দি আমাকেও ফাঁসা। বেশ, তা তুই বলতে যখন পারবি না, বেশ আমি বলি। ও মা, হ্যাঁ তে কি বললে? বুঝি, তোর নামটা কি বাবা? আমাদের নাম, আমার নাম হচ্ছে কানাই বাজিকর, আর এইরকম আমার ছেলে হচ্ছে সুবল বাজিকর। এই নামগুলো তো চেনা চেনা রে। চেনা চেনা লাগছে মা? তোদেরকেও চেনা চেনা লাগছে আরে নামগুলো? চেনা লাগতেই পারে মা, কারণ নাম তো একই হতেই পারে, তাই না? আর চেনা তো আমরা এগ্রাম সেগ্রাম করে বাজি খেলা দেখিয়ে বেড়াই, বাজি দেখিয়ে বেড়াই, তো কোথাও হয়তো দেখেছো আর কি। আচ্ছা, হ্যাঁ। তোর বাবা মায়ের নামটা বলতে একবার শুনি। ওরে বাবা সুবল, বাবা মায়ের নাম জিজ্ঞাসা করছে রে, তুই বলে দে। এটা আমি বলতে পারবো না। তোর মা তুই বল, আমি কিন্তু কিছুই বলতে পারবো না। কিন্তু ভাই, আমি যদি কথা বলি আর যদি মা চিনতে পেরে যাই, বুঝতে পেরে যাই যে আমরা এসেছি সেজে, তখন কি হবে? তুই একটা যাই হোক বলে দে। আমি বলবো তখন মাকে বলছে, ও মা, মা কি বললে গো? বলছি বাবা মায়ের নামটা বল। আমাদের বাবা মায়ের নাম কি হয়েছে জানো মা? শোনো, তোমরা হচ্ছ ওই নন্দ মহারাজা হচ্ছে এখানে রাজা, আর তুমি হচ্ছে মা নন্দনানী মহারানী, আর আমরা হলাম গিয়ে মা প্রজা। তাহলে তোমরাই বলো তোমরা আমাদেরকে, বিচারে তো তোমরাই আমাদের মাতা পিতা, তাই না? তোমরাই তো মাতা পিতা। ঠিক ঠিক, কথাগুলো তো বেশ একদম পাকা পাকা রে, ছেলে ছেলে হলে কি হয়? হ্যাঁ। আচ্ছা বেশ, তোরা কি খেলা জানিস বল? আমরা আমরা অনেক কিছু খেলা জানি মা। যেমন? যেমন বাঁশ বাজি, ডিগ বাজি, ধাপ্পা বাজি, চিটিং বাজি, লাগা বাজি, ভেলকি বাজি, সব কিছু জানি। ও ধাপ্পাবাজিও আছে? হ্যাঁ সব কিছু। বলে হারি বলে হারি। হ্যাঁ। তা বেশ শোন, খেলা যে দেখাবি, তোরা কি নিবি আমার কাছ থেকে? খেলা দেখাবো তোমার কাছে নেবো কি আবার? তোমার তো শুনেছি তোমার বাড়িতে অনেক নবনী থাকে, একটু পেট ভরে নবনী খাইয়ে দিলেই হবে। তা বেশ খাই দেবো। না তাই দেবো বললে হবে না, এই সকলের সামনে তুই সত্য করে বলতে হবে যে তুমি আমাদেরকে নবনী খাওয়াবে পেট ভরে। তা বেশ খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। তাহলে বেশ না, আমরাও বাজি দেখাবো দেখাবো দেখাবো। এইবার কি করেছি? সুবল তখন তারে বালা বাহির করিল, সুবল তখন তার বেলা বাগির করিল, সুবল তখন তার বেলা বাজি দেখাইল। আবার দুভাইয়ে জড়াইয়ে তখন লটাপটি হলো, ওই দুভাই জড়াই তখন লটাপটি হলো, দুভাইয়ের তখন লটাপটি হলো। এটা কি খেলা রে? এটা হচ্ছে মা আমাদের লাগাবাজি। হ্যাঁ লাগাবাজি। লাগাবাজি? হ্যাঁ। এ লেগে গেছে নাকি? একেবারে লেগে গেছে। ছাড়বে তো? না মা ছাড়বে না। আরে বলিস কি বাবা, ছাড়িয়ে দে ছাড়িয়ে দে। হ্যাঁ আমার ভয় লাগছে, ছাড়িয়ে দে। ভয় লাগছে? এ কি আটা ফেভিকল না ডেন্ডাইট?
ছাড়বে না মা? না ছাড়িয়ে দাও। ভয় লাগছে? হ্যাঁ বাবারে। শোনো মা, এই লাগাবাজি যেমন আমরা লাগাতে পারি তেমন ঠিক আমরা ছাড়াতেও পারি। ছাড়িয়ে দাও। এই 3 বলবো, এই দেখো মা লাগাবাজি আমাদের ছেড়ে যাবে। এই লাগাবাজি 1, এই লাগাবাজি 2, এই লাগাবাজি 3। ও মা, তোমার ভয় করছে বলছো তাই ছাড়িয়ে দিলাম। হ্যাঁ বাবা ঠিক আছে। বেশ, তাহলে পেট ভরে আমাদেরকে নবনে এলে খাইয়ে দাও, নবনে খাও। আমরা চলে যাই। এই বলে পেট ভরে নবনে খাইয়ে দিয়েছে। বলে ও মা আরো দাও, আমাদের পেট ভরেনি। আজ যে নাই বাবা। না মা, তুমি মিথ্যা বলছো। বলছে বেশ বাবা তাহলে এনে দিই। এই বলে আবার আনতে গেছে, আবার খেয়েছে। বলে মা এখনো পেট ভরেনি। আর নাই রে। মা তুমি মিথ্যা বলছো। না না সত্যি। শোনো মা, আমরা যেমন বাজি দেখাতে পারি তেমন আবার নখ দর্পণ করতে পারি, বাটি চালাতেও পারি, খড়ি পাড়তেও পারি। বলে বেশ তাহলে বলে দে দেখি নখ দর্পণ করে আমার বাড়িতে কি কি আছে। বলে বলবো মা? বলে হ্যাঁ বল। বলে এই দেখো মা নখ দর্পণ করে বলছি। এই সোজা গিয়ে একটু ডান দিকে গিয়ে, আবার একটু সোজা গিয়ে বাম দিকে গিয়ে, আর একটু সোজা গিয়ে আবার বাম দিকে গিয়ে, সোজা গিয়ে একটু ডান দিকে গিয়ে, সোজা বাম দিকের একটা ঘরে ঈশানে কোণে এক ভান্ন নমনে তোলা আছে মা, কালো হাড়িতে। বুঝলে? ওটা আমার গোপালের জন্য বাবা। হ্যাঁ, কিন্তু মা আমাদেরকে খাওয়ালেই তোমার গোপালের খাওয়া হয়ে যাবে, আমাদেরকে খাইয়ে দাও। তা বেশ। এই বলে মা যশোদা সেই এক ভান্ন নবনে নিয়ে এসে তাদেরকে পেট ভরে নবনে খাইয়ে দিয়ে এইবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রাধারানীর কাছে। বলে এই শোভা, তাহলে মা আমাদেরকে চিনতে পারেনি, তাহলে এ জগতে আর কেউ চিনতে পারবে না, চল আর কোনো চিন্তা নাই, এবার আমরা রাধারানীর কাছে যাব। এই বলে চলে যাচ্ছে রাধারানীর কাছে গিয়ে। আর যাবট মন্দিরে গিয়ে সেখানে রাধারানী নামে জয়ধ্বনি দিয়েছে। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়। বেশ, যেই না রাধারানীর নামে জয়ধ্বনি দিয়েছে আর অমনি সখীরা বলে উঠলো, তোমরা কারা গো? আমরা বাজি করে ছেলে আছি। বাজিকর? হ্যাঁ, তা কি খেলা দেখানো হয়? আমরা অনেক কিছু খেলা দেখাই, মাছ বাজি, ডিগ বাজি, ধাপ্পা বাজি, চিটিং বাজি, লাগা বাজি, ভেলকি বাজি, আর অনেক কিছু। ওসব বাজি টাজি দেখবো না, বুঝলে? আমাদের রাধারানীর আজ মন ভালো নাই, ওসব বাজি টাজি দেখবো না বাবা। এই সুবল বাজি দেখবে না বলছে, চল পালিয়ে চল দেখি, চল পালিয়ে চল। আরে দাঁড়াও দাঁড়াও বাজিকর, তোমার কাঁধে ওইটা কি গো? কাঁধে? ওরে বাবা মনসা। না না বাবা মনসা? না না, এই যে মা মনসা শুনেছি। মানে ভয়ে ভয়ে আর কি, বাবা মনসা। ও একদিন মা মনসা শুনতাম তো। তা সাপের খেলা হয় নাকি? হ্যাঁ, সাপের খেলা দেখাই। একটু দেখাবে? দেখাবো তো, কিন্তু সাপের খেলাতে অনেক কিছু লাগে। কি হলো? অনেক কিছু লাগে, যদি দিতে পারো তাহলে সাপের খেলা দেখাবো। তা বেশ, বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী, হ্যাঁ যে সে ব্যাপার নয়, হ্যাঁ আমরাও সখীরা আছি, সব দেবো। তুমি ওই যে দেবো বল চাইছো যেগুলো, সেগুলো কি দিয়ে কোনো উপকার হবে? অবশ্যই উপকার আছে। তোমরা কে কে দেবে আগে একটু বলো, তারপর আমি উপকারগুলো না হয় বলে তা দিচ্ছি। বেশ, তুমি কি লাগবে আগে বলো। হে বলছি যেমন এই লাগবে তোমার জবা ফুল, বেশ 16 আনা, বেশ 4 আনা, বেশ লাল গামছা, বেশ। লাল পাড় শাড়ি, বেশ জোড়া মন্ডা, যে যা দেবে আর কি। বেশ, তাহলে শোনো, আমরা এই অষ্টসখী রয়েছি, হ্যাঁ এক একজন এক এক জিনিস দেবো। হ্যাঁ ওই যে ডাইনে বাজাচ্ছে আমাদের ললিতা, হ্যাঁ কোন ও 16 আনা বলি দেবো। হ্যাঁ। ভোগার্থী সুরতে চলেছে, চলে আসছে। ও বেশ, সাপটা দেখিয়ে দেওয়া। তা এইবার বই বলে না কথায় বলছে মাকে যে 16 আনা দেবে তার হবে মনোবাসনা, তার মনোবাসনা পূর্ণ হবে। 16 আনা যে দেবে তার মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। আর বেশ। বলো কে কি দেবে? জবা ফুল। মাকে যেবা দেবে জবা ফুল, তার উজ্জ্বল হবে বাপ শ্বশুর কুল। বেশ, লাল পাড় শাড়ি। মাকে যেবা দেবে লাল পাড় শাড়ি, তার ধন হবে আরি আরি। বেশ, যে মাকে দেবে জোড়া মন্ডা, এই যে মাছ ঘন বাজাচ্ছে, খুব শখ ছিল দিনে। মাকে যেবা দেবে জোড়া মন্ডা, তার মেয়ে হবে 4 গন্ডা। বাঁচবে।
আর আর কে কি দেবে বলো? আমি দেবো 4 আনা। মাকে যেবা দেবে 4 আনা, তার শাশুড়ি হবে কানা। বলে ভাই। আর এইদিকে দেবে লাল 4 গামছা। আনা নেই, আর শাশুড়ি কানা হবে না। বাঁদিকে বাজিয়ে লাল গামছা দেবে। মাকে যেবা দেবে লাল গামছা, তার পূর্ণ হবে মনোবাসনা। তা বেশ দেবো না, আচ্ছা। তুমি খেলা দেখো। দেবো, খেলা দেখো। দেবে তো? হ্যাঁ। এই দেখো, যদি না দাও প্রত্যেকের বাড়িতে গিয়ে কিন্তু একেবারে দেবো দেবো দেবো, শুরু করো। বেশ ঠিক আছে, তাহলে খেলা দেখা। সাপের খেলা, সাপের খেলা দেখবি যদি আয়, ভালো ভালো সাপ এনেছি আমাদের ঝোলায়। সাপের খেলা দেখবি যদি আয়, ভালো ভালো সাপ এনেছি আমাদের ঝোলায়। সাপের খেলা দেখবি যদি আয়, ভালো ভালো সাপ এনেছি আমাদের ঝোলায়। সাপকে আমরা ভয় করি না, সাপ নিয়ে মোর খেলা, তাই তো আমরা ঘুরে বেড়াই সারা দুপুর বেলা। আর সাপকে আমরা ভয় করি না, সাপ নিয়ে করি খেলা, তাই তো আমরা ঘুরে বেড়াই সারা দুপুর বেলা। সাপের খেলা দেখবি যদি আয়, ভালো ভালো সাপ এনেছি আমাদের। আহা সাপের খেলা দেখবি যদি আয়, সাপ এনেছি আমাদের ঝোলায়। এই যে সাপের খেলা দেখাবো মা, সাপের খেলা দেখাতে দেখাতে কেউ সামনে আসবেন না। সকালবেলায় ধরা হয়েছে, যদি কামড়ে দেয় বিষ তুলতে পারবো না, খুব সাবধান। যেই না খেলা দেখাতে দেখাতে বাজিকরকে কামড়ে দিয়েছে, বাজিকরের চেলা বলে উঠলেন রাধারানীর সখীদেরকে যে তোমাদের রায়ধানীকে গিয়ে বলো আমাদের বাজিকরকে সাপে কেটেছে, আমাদের বাজিকর আর বাজবে না। বাজবে না। সাপে কেটেছে? হ্যাঁ, রায়ধনীকে বলো। সাপে কেটেছে। ও, সাপে কোথায় কেটেছে গো? কোথায় কেটেছে? হ্যাঁ, ওই যে ওই ঠোঁটে কেটেছে, ঠোঁটে। এত জায়গা থাকতে ছোটে কাটতে হবে। হ্যাঁ, ঠোঁটে। তোমাদের রায়ধনীকে বলো সে যেন চুম্বন দিয়ে বিষটা তুলে দেয়। তাই যেই নাই কথা বলেছে, আর এমনি এই কথা রাধারানীকে গিয়ে বলেছে। রাধারানী বলে বাবা এত বড় সাহস, চুম্বন দিয়ে কিনা বিষ তুলতে হবে, আমায় দেখতে যেতে হবে কে। তাই কি করছে, যেই না রাধারানী দেখতে গিয়েছে, অমনি দেখলো কি আমার গোবিন্দ এসেছে বাজিকরের দেশে। সব কিছু ঢাকা পড়লেও জোড়া ভুরু আর ঢাকা পড়েনি। তাই চেনা নয়না দেখে রাই চিনিতে পারিল, তখন চেনা নয়ন দেখে রাই চিনিতে পারিল, চেনা নয়ন দেখে রাই চিনিতে পারিল, চেনা নয়ন দেখে রাই চিনিতে পারিল। আবার পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরি, তখন পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল, তখন পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল, পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। আহা পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল, যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল, যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল। ওই যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলে, আহা প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আহা প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। ও মায়না, কে কোন মা এসে বলছিল যে নাচবো, একটা ভজন করতে?